এই আপা একটা ফেসবুক শরীফ তোকে বাড়ি করতে একটা পিটিয়ে দিয়ে মানুষের জাতের ভিত্তি আছে নিবে না, মানুষের জাতির ভিত্তি নাই। নেজামি সাবধানে অন্যায় ভাবে আপনি ফাঁসিটা দিই গেটিটা কাটিয়ে গেছে, 60 জনের ফাঁসি দিল, আর মেজর বজলুল হুদারে নিজে টোড়া থানা দিয়ে জব করে। আল্লাহ দেখছেন এগুলা, আল্লাহ এত বড় বাড়াবাড়ি সহ্য করে না। আল্লাহ সব চায় রয়েছে 1 মিনিটে তো তার ফাঁসিটা এমনি হইব, তার টোড়া থানা দিব জব করে তার শাড়িটা পরে গেছে, প্রমাণ কথা দেখি না। এত কিছু দেখার পরও বুঝি তোরা তোদের দিলের ভিতরে তওবা আসে না। হ্যাঁ ওরা তো তওবা কয় না, তওবা আজ রাখতে তো কইবা নাউজুবিল্লাহ। ওরা তো আয় কি ইচ্ছি, আয় কি ইচ্ছি 1400 হলানের পঞ্জাহারা করিয়ে লেছো, ওরা তো আয় কি ইচ্ছি থাক, এটি কইও না সরব রেডি নেই। এখন আসো, কোন কথা তো গেছিলাম? হ্যাঁ ও আগ্রা গোলা, আগ্রা গোলা, আগ্রা গোলা রে ঠাস। আচ্ছা শোনো, মেন গুরুত্ব কি? ইমান। মেন গুরুত্ব ইমান ছাড়া আপনি নবীর বউ হন, নবীর মাইয়া হন, নবীর আব্বা হন, নবীর ছেলে হন, কোন লাভ। এখন আসেন ভাই সাহেব, ইমান আনতে কতক্ষণ সময় লাগে? 30-35 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান ভাঙতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডে তোমার কম সময় বেলাল ভাই। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী হিসাবে মানেন কি না, যদি আপনি বলেন না, ইমান পাঞ্চার পাঞ্চার, ঠিক না? অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ রোজা ভঙ্গের কারণ আছে না? কয়টা? 8টা, 10টা, 12টা, 1 আছে। এবার শুনে, ঈমান ভঙ্গের কারণ কয়টি? এই পর্যন্ত শোনাবে পরিহাটি ওয়াজ শুনছেন, করাইছেন, করছেন আজকে 80 বছর, আজও জানলেন না কি কি কারণে ঈমান ভেঙে যায়। ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আরো জোরে। আজ পর্যন্ত আমার আম্মাজিরা শিখলো না, আমার বাবারা ভাইয়েরা শিখলো না ঈমান ভঙ্গের কারণ গুলো কি কি। মেন হচ্ছে ঈমান, ঈমান, ঈমান। এই কথাটাই বলার জন্য আমি আসছি আজকে। এক হচ্ছে কুফরীকরণ, আল্লাহর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানি না আল্লাহকে। এই সম্পর্কে বুঝতে গেলে অনেকগুলো আয়াত সুযোগ দেন। 2, শিরক করা, আল্লাহর সাথে শিরক করা যাবে না। শিরক মানে অংশীদার। কারণ আমরা 7 শরীকে কোরবান দিয়ে দিই, 7 শরীক, শরীক দল মানে শিরক করা। সাইফুল ভাই ফোন দিছে, আফসারি ভাই আমি দোকান একটা লইছি, বেলাল ভাই বা হালিমা দিকে আমার একটা জায়গা আছে, দোকান আছে, এখন পুঁজি নাই। এই সাইফুল ভাই আমার কাছে আফসারি ভাই 30 লাখ টাকা দেন, পুঁজি আপনি দেন, আমি দোকানের ম্যানেজার হিসেবে থাইও, বেলাল ভাইকে দোকান কমাই আইও, 3 জন মিলে লাভ লই যাই। এটা রেখো বাইয়ে মোশারাকা, সেখানে ব্যবসা। আল্লাহ তো কোনো পুঁজির অভাব নাই, জায়গার অভাব নাই, মানুষের অভাব নাই, আসেনি? অসংখ্য ফেরেশতা আল্লাহ ডিউটি করে। জায়গা তামাম জগতের জায়গা আল্লাহ, আল্লাহ অলিন। আর আমার মুশরিক ভাইয়েরা বিদ্যার দেবতা দেবী বানা রেখছি হযরত সরস্বতী হুজুর নিবি হংস বলাকা শুভ্র বসনে আমার আফা এমনি বসিয়া রয়েছে। আল্লাহকে বিদ্যা দিলাম। হয় কোরআনের প্রথম কনস্টিটিউশন সেকশন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বান্দা পড়ো তোমার রবের নামে। আল্লাহ আবার শিখিয়ে দিয়েছে, বান্দা বিদ্যা তোমরা আমার কাছে চাও, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। ও বান্দা চাও আমার রব আমার এলেম বাড়াইয়া দাও। এলেমের মালিক কে? কার কাছে চাইতে বলছে?
আর যারা মূর্তি বানাইয়া শুভ্রহংস মালাকা দিয়া প্রতিমারে পূজা করে, আল্লাহর সাথে শিরক করলো। আরো একটা শিরক আছে, দেখবেন সাতখিল সোনাইমুড়ি বাজারে আমার হিন্দু ভাইদের দোকানে দেখবেন এভাবে হুজুর বলেছে, লাল শালু করিয়া লাল কুত্তা টুত্তা গাপ দিয়া আদা ল্যাংডা হইয়া ঠ্যাঙ্গিডারে এমনে ভাঙি নৌকা একটা তো লম্বা লম্বা দাঁড়িয়ে মুছে অন্তর এমনে বেশি হবজাড়া লেখা দেশি আরে চশমাগুলি এমনি লেখা আছে, রনে বনে জোপে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? কে? ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করছে কে? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে বিপদে মুসিবত উদ্ধার করে কে? আমার হিন্দু ভাইয়েরা বুঝলো না, প্রতিমা পূজা করলো। আল্লাহ তুমি তাদের কলব হেদায়েতের নূরে আলোকিত করে দাও। লাকসম আমার যেখানে বাসা ছিল আগে ভাড়া, সেখানে গভীর রজনীতে রাত ৩টার দিকে একটা গান বেশি আসলো মন্দির থেকে, অস্থায়ী মন্দির থেকে পূজাতে বেশি আসলো, সুন্দর একটা গান। আমি খেয়াল করলাম, কিরে আসানো গান তো আর শুনলাম, গানের কথা মালাটা ঠিক এরূপ। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। দেখছেন কথা? খরমাটিতে কোমর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। শেষ কলিটা আরো কত সুন্দর শোনে, হৃদয়ের কান লাগাইয়া। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালি। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে বললে সকাল হলে বলবে বাসি মোলা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। দিসবাদি জিরুদের বাতি ব্রাতি,
Hoyarier Gori. Cremation will be the last bit you will see. The wars we run away with their hearts. And living but we fire away and we not be whole. If you die at night in the morning, we say die instead. And all you thieves we say. Everyone we say, son and daughter. This body is no longer the sea. This body is in body, brady. Hoyari.